ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেকেন্ড টি20 কামব্যাক করতেই হবে ভারতকে, তবে জেতার জন্য নয়, সিরিজটাকে ড্র করার জন্য। আর তার জন্য ভারতের প্লেইং 11-এ বড় কিছু পরিবর্তন হতে চলেছে, আর সেই সব কিছুই জানবো এই ভিডিওর দ্বারা। তো তার প্রথমে আপনাকে ইন্ডিয়াকে সাপোর্ট করে ভিডিওটিকে করে দিতে হবে লাইক, ও তার পাশাপাশি করতে পারেন সাবস্ক্রাইব। বিশাখাপত্তনমের প্রথম টি20 ম্যাচটাকে দেখলে বলাই যায় যে সেরকমভাবে ভারতের ব্যাটিং ও বোলিং উভয় ডিপার্টমেন্টই ভালো পারফরমেন্স করতে পারেনি, আর তাই দুই ডিপার্টমেন্টে প্লেয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো সেটা জানবার আগে আমরা পিচ রিপোর্ট সম্পর্কে একটু জেনে নেব। ম্যাচ খেলা হবে বেঙ্গালুরুর চেন্নাই স্বামী স্টেডিয়ামে, যেখানে আমরা আইপিএলের দিনগুলিতে বিশাল বিশাল রান দেখতে পাই। তো ফ্রেন্ডস, পিচে বাউন্স থাকে এবং ব্যাটে ভালো বল আসে, তাই ব্যাটসম্যানরা ভালো রান পায় এবং পেস বোলাররা বেশি কার্যকরী হয়। তো এই স্ট্যাটসের উপর নজর রেখেই ইন্ডিয়ান প্লেইং 11-এ বোলার হিসেবে সিদ্ধার্থ কৌল আসতে চলেছে ময়াঙ্ক মার্কান্ডের জায়গায়। আর উমেশ যাদবকে তো খেলাতেই হবে, কারণ ওয়ার্ল্ড কাপের রেসে তিনি রয়েছেন এবং ওডিআই স্কোয়াডে তিনি নেই। তাই আর ব্যাটসম্যানদের দিক থেকে কাকে চেঞ্জ করাবেন? কেএল রাহুল বাদে সবাই তো খারাপ খেলেছে প্রিভিয়াস টি20-তে, তাই রাহুল, রোহিত, ওপেনারকে নিয়েই বাকি ব্যাটসম্যানরা আগের প্লেইং 11-এর মতো এক থাকবে। যদিও এখানে দীনেশ কার্তিকের জায়গায় বিজয় শঙ্করের আসার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, সেকেন্ড টি20-র জন্য ভারতীয় প্লেইং 11 কি হলো তা দেখে নেব গ্রাফিক্সের মাধ্যমে।